প্রিয় দর্শক, মেধা ব্লগ বাই চাকাবাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম সদরঘাট ওয়াজঘাট ডাবের আড়তে। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এই রিকশায় কিন্তু ডাবগুলো সাজানো হচ্ছে এবং এই ডাবগুলো পাইকারি কত টাকা দরে কেনা হলো আমরা এখানে যে ক্রেতারা আছে ওনাদের সাথে কথা বলবো এবং আশেপাশে আরও বেশ কিছু বিক্রেতারাও রয়ে গেছে, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা ঘুরে দেখি এখানে কি দামে পাইকারি ডাবগুলো কেনা হচ্ছে এবং এই ডাবগুলো খুচরা কত টাকায় বিক্রি করা হয় সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা দেখি। দর্শক, আমার পাশে এক খুচরা ডাব বিক্রেতা আছে, ইনি পাইকারি কত টাকা দামে এই ডাবগুলো সংগ্রহ করলো এবং কোথায় এগুলো খুচরা কেমন দামে বিক্রি করবে সে সম্পর্কে একটু আমরা জানি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি ভাইয়া। এই যে ডাবগুলো আপনারা পাইকারি কত করে নিলেন? 70 টাকা করে। 70 টাকা পিস, এভারেজে মানে যা আছে ওইটাই তো? জি। আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করবেন এটা খুচরা? তো 90 টাকা, 80 টাকা, আবার 100 টাকা। 90, 80, 100 টাকা বিক্রি করবেন। এখানে যে 70 টাকা পিস কিনলেন, এখানে কি আপনাদের আর আনুষঙ্গিক কোনো খরচ টরচ আছে? আর 1-2 টাকা বাড়তে পারে, মানে 1 টাকা 2 টাকা বাড়তে দিতে পারে। কোথায় যাবেন এগুলো? এইটা ডানা বাজার দেবো, নয়া বাজার। নয়া বাজারে যাবে। নয়া বাজারে এগুলো বিক্রি করেন আপনার 80 থেকে 100 টাকা, 100 টাকা প্লাসও তো বিক্রি করেন। এটা আবার দাম আবার বেশি আবার। এটা 110 টাকা কেনা পাইকারি। পাইকারি 110 টাকা কেনেন। এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম, এখানে এই ডাবগুলো কিন্তু 70 টাকা পিস এখানে কেনা হলো এবং এই ডাবগুলো আবার অ্যাভারেজ একটা খরচ আছে, সে খরচটা কেমন হলো সে সম্পর্কে আমরা জানলাম। হয়তো বা 3 থেকে 4-5 টাকার মধ্যে অ্যাভারেজে খরচ পড়ে এবং এইগুলো পাইকারি কিন্তু কেনা বেচা হচ্ছে। আমাদের আশেপাশে আরও বেশ কিছু সাধারণ এখানে বিক্রেতা এবং ক্রেতা আছে, ওনাদের সাথে একটু জানার চেষ্টা করি। দর্শক, এই যে দেখেন যে ডাবগুলো কিন্তু এখান থেকে পাইকারি কেনা হলো এবং এই ডাবগুলো খুচরা কোথায় বিক্রি করবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইভাবে কিন্তু সারাক্ষণ কিন্তু কেনা বেচা হবে। কতক্ষণ এই ডাব কেনা বেচা হয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করছি এখানে যে ডাবগুলো এখানে দেখেন পাইকারি কেনা হলো এবং ওই ডাবগুলো কত টাকা দরে নেওয়া হলো আমরা একটু দেখার চেষ্টা করি। কোথায় বিক্রি করেন ভাই এগুলো? এগুলো বানানি বিক্রি করবো। বানানিতে কত করে নিলেন এগুলো সহ? এগুলো হইলো 11,000 টাকা। 11,000 টাকা সহ নিলেন, তাহলে কত করে পড়লো? 110। 110। 110। আপনি কত বিক্রি করবেন? আমি 130, 40, 150। কতগুলো নিচ্ছেন? 100 নিচ্ছি। প্রতিদিন কেমন লাগে? প্রতিদিন 1-200 লাগে। 1-200 লাগে। এই ওয়াজঘাট থেকে নিচ্ছেন নাকি অন্য অন্য জায়গা? অন্য থেকে আনি, ওয়াজঘাট থেকে নিই। আচ্ছা আচ্ছা। কোথায় সবচেয়ে একটু কম টাকায় পাওয়া যায়? এখন ওই লোকের সিন্ডিকেট, তো এখন ওই লোকের সব জায়গাতে ওই লোকের ওই দাম কম কোথাও পাওয়া যায় না। মোবাইলের যুগ তো, হ্যাঁ। এখানে কত করে চলে, ওই আরতে কত করে চলে, সব একই রেট চলে। সবই একই রেটে হয়ে যায়। 5 টাকা 10 টাকার ব্যবধান হয় আর এরকম আর আমরা তো দেখি যে ওয়াজঘাটে আগে তো এগুলো প্রচুর পরিমাণে ডাব কেনা বেচা হতো, এখন একটু মনে হয় কম নাকি? অনেক একটু কম। আচ্ছা অন হলে বিভিন্ন জায়গায় আরত আছে, এই জন্য অনেক লোকে একটু বেচা কিনা কম। আচ্ছা আচ্ছা। আর হইলো বৃষ্টি বাদল, এই লোকে অফিস আদালত বদ্ধ, বেচা কিনা একটু কমে এখন বর্তমানে। ঠিক আছে। প্রতি বছরে না এবার কি ডাবের আমদানি কেমন মনে হচ্ছে? আমদানি ইনশাল্লাহ ভালো হচ্ছে। এবার ডাব মনে হয় একটু ভালো হয়েছে নাকি? জি জি, ডাব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে আপনি যে এখানে নিলেন 11,000 টাকা করে, আপনি এবার হলে 12,000 টাকা করে পড়বো। 12,000 টাকা পড়ে যায়। জায়গা খরচ আপনার ওই লোকের গাড়ি ভাড়া নিয়ে 12,000 টাকা পড়বো। 12,000 পড়ে যায় মানে তাহলে 120 টাকা করে পড়েছে আপনি। কিনার ভাড়া 10 টাকা প্রতি পিসে খরচ আছে। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আমি 100 ডাব লইলাম, চিনজি ভাড়া হলো 500, আমি আইসি হলো 150, অনবান ওনারে উঠাইতে দাম লাগবে ওই লোকে 100 ডাব উঠাইতে 80 টাকা, এরকম আর এরকম আস্তে আস্তে ভর্তা পড়া জায়গা বেশি। দর্শক, এখানে কিন্তু 11,000 টাকায় ভাই এই ডাবগুলো কিনলো এবং এটা কিন্তু একটা খরচা আছে, অনেক খরচা সহ কিন্তু প্রায় আপনি 12,000 টাকা পড়ে যাচ্ছে এবং এই ডাবগুলোই কিন্তু ওনারা খুচরা বিক্রি করবে হচ্ছিল 140, 150, 160 টাকা পর্যন্ত অনেক সময় আমরা দেখি যে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে। যেহেতু ভাই বনানী থেকে আসছে এবং
ভাই কত বছর যাবত এই ব্যবসা বাণিজ্য করতেছেন ভাই? করে 15-16 বছর থেকে। 15-16 বছর। যে ডাবের চাহিদা তো দিন দিন আমরা দেখি বৃদ্ধি পাচ্ছে। যে যে ডাবের চাহিদা, ডাবটা চলে বেশি এবং ওই লোকে মানুষের জ্বর, ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলোর জন্য ডাবটা একটু বেশি খায়। আবার এবং হচ্ছে ওই লোকে পাতলা পায়খানা এগুলোর জন্য ডাবটা বেশি খায়। শরীর দুর্বলতার কারণে ডাবটা বেশি খায় আর ডাবটা বেশি চলে, ঠিক আছে। এই জন্য ডাবের চাহিদাটা বাইরে গেছে। আমরা তো দেখি বাগানেও কিন্তু এভারেজে কিন্তু 70 টাকা করে ডাব কিন্তু কেনা বেচা হয়। হ্যাঁ, গ্রাম ওই লোক আপনার ওই লোকে এভারেজে 70 টাকা, 50 টাকা, 60 টাকা ওই গ্রামের থেকে। পরে এই ডাবটা আস্তে আস্তে 3-4 হাত হয়ে যায়, ঠিক আছে। আপনার গাছের থেকে পারছে একজনে, হে বেচলে এক ব্যাপারীর কাছে, হে থেকে কিনলো আরেক ব্যাপারী, আরেক ব্যাপারীর থেকে কিনলো আরেক ব্যাপারী। এরকম না ওই হাতটা চেঞ্জ হইতে হইতে মানে অনেক হাত বদল হয় হয়। ঢাকা শহর মালটা। আসলে এটা কিন্তু ওনারা কি 70 টাকা করে তো মনে হয় কিনছে এই ধরনের ডাব? এটা আমি সঠিক বলতে পারি না। দর্শক, আসলে আমরা তো দেখছি যে এই ডাবটা কিন্তু যখন বাগান থেকে একজন পাইকারি আছে উনি কিন্তু ডাবটা বিক্রি করে, আবার এই ডাবটাই কিন্তু দেখা যায় তার এলাকায় কিন্তু এই ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাবগুলো নেওয়া হয়, তখন কিন্তু আবার ওইখানে আবার একটা দাম পড়ে যায়। আবার ওইখান থেকে কিন্তু যখন আড়তে চলে আসে সেখানে কিন্তু আবার আর একটা দাম পড়ে যায়। আবার ভাইরা কিন্তু এখান থেকে ডাব নিচ্ছে আর এক দামে, আবার এখানে তাদের আর একটা খরচ আছে। শেষ পর্যায়ে যে কিন্তু এই 70 টাকার ডাব কিন্তু খরচ টরচ সহ প্রায় 110 টাকা, 15 টাকা, 20 টাকার মতো পড়ে যায় এবং তারা কিন্তু এই ডাবগুলো আপনাদের 150 টাকা বিক্রি করছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, এই যে দেখেন এখানে এই সিএনজিতে এখানে এই ডাবগুলো সাজানো হলো। 1 টাকা পিস। এখান থেকে এখানে দইরা দিছে 1 টাকা পিস। 1 টাকা পিস। হ্যাঁ, এখানে যে এই ডাবগুলো একটা ডাব তুলে দিলে কিন্তু 1 টাকা পিস ওনারা দিচ্ছে, আমরা সেটাও দেখালাম। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা এই পাশেও দেখতেছি বেশ কিছু ডাব কিন্তু এখানে চলে আসছে এবং এখানে কেনা বেচা হচ্ছে। আমরা ওই পাশে একটু যাই, ওখানে আমরা একটু জানার চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যে ডাবগুলো কিন্তু নামানো হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে কিন্তু ডাবগুলো কিন্তু এখানে নামানো হচ্ছে। কটা পর্যন্ত চলে এই ডাব? ডাব 10টা। 10টা পর্যন্ত না? হ্যাঁ, এই যে ডাবগুলো নামানো হচ্ছে কি নৌকায় করে নিয়ে আসছে? নৌকায়, গাড়িতে। এখনো আমদানি হবে, ধীরে ধীরে আমদানি হচ্ছে নাকি শেষ? আরো আইব। আরো আইবো না? আইব। তাহলে 10টা পর্যন্ত চলে। হ্যাঁ, 10টা 11টা পর্যন্ত চলে। 10টা 11টা পর্যন্ত। হ্যাঁ, দর্শক, আমরা দেখাচ্ছি যে এখানে ডাবে এই যে এখানে কিন্তু দেখেন এই যে ডাবগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই ডাবগুলো কত টাকা দামে এখানে বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ধীরে ধীরে কিন্তু এখানে ডাবগুলো নিয়ে আসা হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবগুলো কিন্তু এই নামানো হচ্ছে এবং এই ডাবগুলো কিন্তু আবার পাইকারি এখানে কেনা বেচা করা হবে, সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে আশেপাশে বেশ কিছু সাধারণ ক্রেতা বিক্রেতা উভয় আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখানে ডাব নিয়ে আসা হচ্ছে। এই যে এখানে ডাব কেনা বেচা হচ্ছে। এখানে একটু আমরা আসি একটু। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো। কত করে নিলেন ভাই এগুলো? এটি 6,000 টাকা 50টা, 12,000 টাকা ধর। 12,000 টাকা সহ। এত বড় ডাব ভাই? কোথাকার ডাব এগুলো ভাই? মিয়া ভাই, এটি বরিশাল থেকে আই ডাব। বরিশাল থেকে আসে। আপনি কি বিজনেস করতেছেন নাকি? বিজনেস করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত বছর যাবত বিজনেস করেন? 6-7 বছর। 6-7 বছর। কেমন ডাবের চাহিদা কেমন এখন ভাই? ডাবের চাহিদা মোটামুটি আছে, ভালোই, খারাপ না। এবার আমদানি কেমন ডাবের? আমদানি ভালো, এবার মনে হয় ডাব একটু উৎপাদন ভালো হয়েছে। বেশি হয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে। হ্যাঁ, না বেশি হই, অনেক অনেক বেশি। বেশি হিসাবে দাম বেশি। আমরা বাগানে গেলাম তো বাগানে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যাচ্ছে এবার। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই ডাবগুলো কিন্তু 12,000 টাকা সহ বিক্রি করা হচ্ছে। বেশ বিশাল সাইজের বড় বড় ডাব। এগুলো খুচরা কত বিক্রি করে ভাইজান? খুচরা 150 টাকা, 160 টাকা। 150 টাকা, 160 টাকা। দর্শক, এখানে কিন্তু 12,000 টাকা সহ অর্থাৎ 120 টাকা করে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে এবং পাইকারি কিন্তু এগুলো 150 থেকে 160 টাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা এই যে জানার চেষ্টা করি যে এখানে ডাব তোলা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করি। এগুলো কি কেনা হয়ে গেল? কিনা হয়ে গেল, মানে বিক্রি করলেন? আপনি কিনলেন নাকি? আমি কিনলাম। আপনি কোথায় বিক্রি করেন? আমি বিক্রি করি সিরাজদি খান বালুচর বাজারে। বালুচর বাজারে, মুন্সিগঞ্জ। আপনি কি বড় ধরনের ডাবগুলোই নিচ্ছেন নাকি? জি, বাসা বাসা একবারে বাসা। বাসাটা। জি। দর্শক,
এই ডাবটা কিন্তু 12,000 টাকা সহ নিল এই ভাই এখানে মুন্সিগঞ্জ না, মুন্সিগঞ্জ বালুচর বাজারে এখানে বিক্রি করা হবে। আমরা দেখানো কিসে করে নেবেন আপনি? টলারে দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখেন খুব সুন্দর সুন্দর ডাব কিন্তু এখানে এই 120 টাকা পিস কিন্তু এই ডাবগুলো কেনা হলো পাইকারি, এবং এই ডাবগুলোই কিন্তু খুচরা বিক্রি করা হবে 150 থেকে 160 টাকা। এই যে ডাবগুলো এখানে সুন্দর করে এখানে ডাব কেনা হলো, এবং এই ডাবগুলো এখন নৌকায় নিয়ে যাওয়া হবে, আমরা সেটাও দেখার চেষ্টা করব। এই পাশে একটা নৌকা এসেছে বাবা, দেখি দর্শক দেখেন এখানে পর্যায়ক্রমে কিন্তু এই ডাবগুলো কিন্তু এই নৌকায় করে কিন্তু ডাবগুলো চলে আসছে। আমরা এটা দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ডাবগুলো আসে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমরা এখন দেখার চেষ্টা করছি যে এই ডাবগুলো কিন্তু দেখেন এখানে নিয়ে আসা হচ্ছে, এবং ডাবগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখন কি করুম, একটা কর্ম তো করে খাইতে হইব। কোথায় ডাব বিক্রি করেন? আমি লালবাগের ডাব বেচি। লালবাগে করেন, প্রতিদিন কেমন লাগে? ভালোই লাগে। কতগুলো? 50টা 60টা বিক্রি হয়, 50-60টা বিক্রি করি। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে ডাবগুলো দেখেন নামানো হচ্ছে। এখানে বরিশাল, নোয়াখালী বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এই ডাবগুলো আসে, এই যে এবং ডাবগুলো এখানে নামানো হচ্ছে কোথাও এখানে বস্তায় কিন্তু এখানে যে ডাবগুলো রাখা আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে যে পর্যায়ক্রমে কিন্তু ডাবগুলো আসছে, এবং এই ডাবগুলো কিন্তু এখন এই আড়তে নামানো হচ্ছে, এবং কেমন দামে কি বিক্রি করে সেগুলো আমরা জানার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ডাবগুলো আসে, এবং এই ডাবগুলো কিন্তু দেখেন এই যে পর্যায়ক্রমে কিন্তু এখানে নামানো হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা চলে আসলাম সদরঘাট ওয়াজঘাট ডাবের আড়তে। এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু ডাবগুলো নিয়ে আসা হচ্ছে, এবং পাইকাররা কিন্তু এখান থেকে যারা খুচরা বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে ডাব সংগ্রহ করছে, আমরা সেটাও তুলে ধরার জন্য আসলাম, আমরা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে ডাব তোলা হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন এখানে কিভাবে দর্শক এখন আমরা আছি সদরঘাট ওয়াজঘাটে। এখানে কিন্তু ডাবগুলো কোথাতে আসলো ভাই? এই ডাবগুলো হ্যাঁ কোথাতে আসলো? এই ডাব কোথায়? রাঙ্গাবালি, রাঙ্গাবালি ওই এই যে লঞ্চে কিন্তু এই ডাবগুলো চলে আসলো, এবং এই ডাবগুলো কিন্তু এই যে আড়তে নামানো হচ্ছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন এখানে ডাব কিন্তু এখানে নামানো হচ্ছে, এখানে বিভিন্ন জায়গাতে লঞ্চে এখানে ডাবগুলো আসলো, এবং এই ডাবগুলো নৌকায় নিয়ে আসা হলো, এবং এখানে এসে আড়তে নামানো হচ্ছে, এবং কেমন টাকায় কি ডাব বিক্রি করা হয় আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ধীরে ধীরে কিন্তু ডাবের আমদানি শুরু হয়ে গেল, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কেমন দামে কি ডাব বিক্রি করা হচ্ছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকাররা কিন্তু এই যে খুচরা পাইকাররা কিন্তু এখানে ডাব সংগ্রহ করছে, এবং এইগুলো নৌকা যোগে এই ডাবগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। কোথায় যাচ্ছে ভাই এই ডাবগুলো? সাপের চর, সাপের চর। এটা হলো বিক্রমপুর। প্রিয় দর্শক আমরা চলে আসলাম সদরঘাট ওয়াজঘাটে। এখানে কিন্তু দীর্ঘদিন হলোই ডাব কেনা বেচা করা হয় পাইকারি, এবং এখান থেকে পাইকারি ডাব কিনে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো খুচরা বিক্রি করা হয়। এখানে আমাদের এক ভাই আছে, উনি এই ডাব সম্ভবত খুচরা বিক্রি করে থাকে, ওনার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এই ডাবগুলো কি আপনি পাইকারি এখান থেকে নিয়ে যান না? জি। আর বিক্রি করেন কোথায়? সাবেচ্ছর। আচ্ছা, এখান থেকে কত করে নিচ্ছেন ভাই এই ডাবগুলো?
8,000 টাকা। 8,000 টাকা সহ নিচ্ছেন, 10,000। 8,000, 9,000, 10,000 টাকা সহ নিচ্ছেন। হ্যাঁ। এবং কতগুলো বিক্রি করতেছেন ওইখানে? 120, 130। 120, 130। হ্যাঁ। তাহলে তো একটা দামে মোটামুটি ভালোই লাভ হয় নাকি? 20 টাকা লাভ হয়, খরচ আছে এখানে। এখানে খরচ আছে। নিতে খরচ আছে, একটা ডাবের পিছনে 4 টাকা। 4 টাকা খরচ আছে। 15 টাকা লাভ হয়, 14-15 এই টাকা। ডাবগুলো কোথা থেকে আসে বেসিক্যালি আপনি জানেন? এটা আসে হলো ফরিদপুর থেকে আসে, তারপরে ইয়াতে আহে, এই যে চুয়াডাঙ্গা থেকে আহে, তারপরে ইয়াতে আহে, এই এক ডিস্ট্রিক্টের থেকে আহে। বরিশাল থেকে আসে। বরিশাল থেকে আসে। সব এলাকায় মোটামুটি ডাব আছে। ডাব আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার ডাবের চাহিদা কেমন মনে হচ্ছে ভাই? ভালো। এটা তো অসুস্থ লোক রুগীর লেগে আরো ভালো। এবার ঠিক ডাবের আছে। মনে হয় যে আমদানিও মনে হয় একটু ভালোই আছে। হ্যাঁ ভালো। আপনাদের ডাব কখন চলে, সবচেয়ে বেশি চলে কখন? রুদ্রের সুম, রোদের সময়। গরমের দিনে মনে হয় একটু ডাব গরমের চলে। সময় রুদ্রের সময় একটু ডাবটা বেশি চলে। শীতের দিনে কি ডাব চলে? কম চলে, কম চলে। স্লো। হ্যাঁ। তখন কি ডাবগুলো তো অনেক ডাব তো আমরা দেখি, তাহলে ওই ডাবগুলো কি হয়? কম দামে বেচে, কম দামে ওই যে রুগীর লেগে নেয়, হাসপাতালের সামনে বিক্রি হয়। কতদিন ধরে আপনি এই ডাবের ব্যবসা করতেছেন? আমি আজকে প্রায় 3 বছর। 3 বছর ধরে ডাব বিক্রি করতেছেন। হ্যাঁ, প্রতিদিন কেমন লাগতেছে আপনার? ভালো লাগে। কয়টা লাগে? এই 150টা, 200। 200টার মধ্যে লাগে। হ্যাঁ 200 কেনা বেচা করলে তো মোটামুটি হয় নাকি? হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ। আপনার এখানে ডাবের ব্যবসা তো মনে হয় অনেক লোকই করে দেখি এখন। হ্যাঁ অনেক লোকই, হ্যাঁ ঢাকা শহর অনেক। প্রচুর পরিমাণে মানে ডাব মনে হয় ঢাকাতে একটু বেশি চলে। হ্যাঁ বেশি ঢাকাতে চলে, যাত্রাবাড়ি, ঢাকা, কারণ বাজার, ওয়াজঘাট, যাত্রাবাড়ি, তারপর কারণ বাজার, এদিকে এই ডাবটা বেশি চলে। এই যে আপনাদের সদরঘাট, কাউরান বাজার, তারপরে আপনার যাত্রাবাড়ি আছে, কোন জায়গায় একটু কম দামে একটু পাওয়া যায়? ওয়াজঘাটে একটু কম দামে পাওয়া যায়। ওয়াজঘাটে একটু কম দামে পাওয়া যায়, জি। আর অন্যান্য জায়গায় কি বেশি? দাম বেশি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই যে আপনার যাত্রাবাড়ি কখন থেকে কয়টা পর্যন্ত? যাত্রাবাড়ি একটু দাম মনে হয় যে এটা যদি কিনতে যেতাম, যাত্রাবাড়ি মনে হয় যে এই ডাবটা কিনতে গেলে মনে হয় 9,000 টাকা, আর এখানে নিলেন না 8,000 টাকা। মানে 1,000 টাকা আপনার সয় লাভ। সব লাভ হইলো, হ্যাঁ। দর্শক, আমরা একটা জিনিস জানা রাখি যে এখানে কিন্তু ডাবের আড়ত কিন্তু অনেক আছে, এক এক জায়গায় কিন্তু এক এক দামে কিন্তু এই ডাবগুলো কেনা বেচা হয়। যেমন এখানে ভাই বলতেছে যে এই ডাবটা যদি আমরা যাত্রাবাড়ি থেকে নিতাম তাহলে কিন্তু এই ডাবের সহ পড়ে যেত হলো আপনার 9,000, আর ভাই কিন্তু এই ওয়াজঘাট থেকে ডাব নিচ্ছে মাত্র 8,000 টাকায়, মানে 100 ডাবে কিন্তু উনি 1,000 টাকা সেভ পাচ্ছে। এটা তো বিশাল কিছু ভাই, 1,000 টাকা ইনকাম করার কিন্তু অনেক বিষয়। যাত্রাবাড়ি হলো গাড়ির পথ থেকে, এখানে তো নৌকার পথ, ঠিক আছে, তাই এখানে দাম কম। মানে এখানে নৌকোর উপর বিক্রি করা হচ্ছে, এই জন্য একটু দাম কম দাম পাচ্ছে। কম পাওয়া যায়, হ্যাঁ। ওটা কয়টা পর্যন্ত কেনা বেচা হয়? এই 11টা 12টা। 11টা 12টার মধ্যে এখানে কেনা বেচা হয়। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে এই যে কেমন ধরনের ডাব ভাই এখানে নিল। এটা হলো এই ডাবটা ভাই এখান থেকে, এগুলো কি 8,000 করে নিলেন? ওইটা 8,000, এটা মানে একটু বেশি না? 10,000। দর্শক, ওই ডাবটা কিন্তু 8,000 টাকা সহ ভাই ডাব নিল, এবং ওই ডাবটা কিন্তু 120-30 টাকা পর্যন্ত বিক্রি হবে। আর এখানে হলো 10,000 টাকা সহ নিল, এটা হয়তো 150 থেকে 160 টাকা দরে কেনা বেচা করবেন না। এই যে এই ডাবগুলো কিন্তু এই সদরঘাট থেকে সংগ্রহ করে এখন নৌকা যোগে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ওই যে দূরে দেখতেছি এখানে নৌকায় কিন্তু দেখেন এই যে ডাবগুলো কিন্তু তোলা হচ্ছে, এখানে পাইকারি কেনা হচ্ছে, এবং এইখান থেকে কিন্তু ঢাকা শহরের আশেপাশে অনেক জায়গায় কিন্তু এই ডাবগুলো চলে যাচ্ছে। এবং ডাবগুলো কিন্তু আমরা দেখলাম যে আপনি 6,000 থেকে শুরু করে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে ডাবগুলো কেনা বেচা হচ্ছে, এবং পাইকারি কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে, এবং এই ডাবগুলোই যেহেতু আশেপাশে চলে যাবে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সদরঘাট ওয়াজঘাটের ডাবের আড়তে। আমরা এখানে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বললাম, এবং কেমন দামে এখানে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।